আজকে একটা চাইনিজ রাইস লুডুস রেসিপি শেয়ার করব। আর এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত, খুবই মজাদার একটা ইয়াম্মি রেসিপি। চাইনিজ রাইস লুডুস। আর এটা কিন্তু বড় শপে পাওয়া যায়, ছোট শপে ওরকম কিন্তু পাওয়া যায় না, বলে দিলাম। এখানে আমি এক প্যাকেট পুরোই রান্না করব। এই যে, আর এই লুডুসটা একটু স্যাপটা স্যাপটা কোয়ালিটির। আমরা যে রকমের লুডুস খাই এটা কিন্তু সেই রকমের না। এখানে আমি একটা কড়াইতে গরম পানি দিয়ে দিলাম, আর সাদা তেল দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দেব, একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি পুরোটাই রান্না করব, আর এটা রান্না করলে অনেক মানুষ খাওয়া যাবে, অনেকগুলো হয় এই লুডুসটা রান্না করলে। আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম। একটু সেদ্ধ হইতে সময় লাগে, বলে দিলাম। যেহেতু রাইস লুডুস, সেদ্ধ হইতে একটু সময় লাগে। এই যে দেখুন, আরো একটু সেদ্ধ হবে, একটু সময় নিয়ে সেদ্ধ করতে হয়। এই যে, আর একটু ঢাকনা দিয়ে রেখে দেব। এই যে আমি এখন উঠিয়ে নেব, উঠিয়ে একটা জাপিতে নেব। তারপর আবার ধুয়ে নিতে হবে। আর এখানে আমি একটা কড়াইতে চিকেন দিয়ে দিলাম। এরকম করে ছোট ছোট করে চিকেন দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর লুডুসটা কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে। চিকেনটা ভেজে উঠিয়ে নেব, আর সাথে ডিম দিয়ে দেব। ডিমটা একটু শক্ত হয়ে আসলে তারপর এরকমের টুকরো টুকরো করে নিতে হবে। বেশি শক্ত করব না, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, জুসি জুসি থাকে না, নরম থাকে না। এখন আমি ডিমটা উঠিয়ে নেব। এখন আমি এখানে গাজর দিয়ে দিলাম, ফ্রিজে থাকা গাজর আমি সংরক্ষণ করছিলাম। এখানে আমি লাল ক্যাপসিকাম এবং সবুজটা টমেটো সব দিয়ে একটু লবণ দিয়ে তারপর সিদ্ধ করে নেব। এই এইগুলো কিন্তু আমার সবগুলোই সংরক্ষণ করা ছিল ফ্রিজে। ক্যাপসিকাম, তারপরে গাজর আমি উঠিয়ে নিয়ে আবার তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। তো লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতন, টমেটো সস এবং কিছু টমেটো দিয়ে দিলাম আরো, খেতে ভালো লাগবে এই জন্য। এখানে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ সেদ্ধ হওয়ার সময় দিছি, তারপরে এই যে সয়া সসেও আছে এই জন্য। এখন আমি সবগুলো আবার মিক্স করে নেব। চিকেন, ডিম এগুলো দিয়ে দিলাম, একটু ভালোভাবে মিক্স করে নেব। 1 মিনিটের মতন এটা সেদ্ধ করে তারপরে আমি নুডলস মিশিয়ে নেব। এই যে আমি নুডলসটা দিয়ে দিলাম, দেখুন কতটা ঝরঝরে হয়েছে নুডলসটা। এখন জাস্ট মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু অসাধারণ হয় খেতে, রাইস নুডলস।
ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু চুলার আঁচটা একেবারে লো করে রাখবেন, নাইলে কিন্তু পুড়ে যাবে। এই যে ভালোভাবে মিক্স করে একটু ঢাকনা দিয়ে রেখে দেব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। একটা পরিবেশন করলাম, দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। রাইস লুডুস, এটা কিন্তু বড় শপে পাওয়া যায়। এরকমের কিন্তু সপরিবারে খেতে পারবেন। এক প্যাকেট লুডুসে কিন্তু 10 থেকে 12 জন খাওয়া যাবে। এই রকমের চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক দিবেন, ফলো আস করবেন। আল্লাহ হাফেজ।